হতে পারে। চারিত্রিক সমস্যা, গোপনের সমস্যা, যত কিছু কি হতে পারে। আর হওয়ার সম্ভাবনা এখন কি বেশি। বেশি। এখন এই অবস্থায় যদি পিতা কি না করে, সন্তানকে বিয়ে না দেয়, তাহলে এর জন্য দায়ী কে থাকবে? বাবা। পিতা দায়ী। বালেগ হওয়ার পর যদি কোনো মেয়েকে, দিশে আসছে শুধু মেয়ের কথা, কারণ ছেলে বালেগ হওয়ার পর সাইডে দিও, কামাই করে যা খুশি করে খা, ঠিক আছে? বাপে বালেগ হওয়ার পর যা কিছু করে সব ইহসান, দয়া। কি বাবা যা কিছু করে বালেগ হওয়ার পর সব কিছু কি আমাদের উপর দয়া। মনে করেন এখন আমার বাবা আমাকে যা দিচ্ছেন এগুলো কি অনুগ্রহ, দয়া, দান, সত্তা। আমার জন্য এগুলো কি অনুগ্রহ। এটা তার কোনো কি নেই। আমি যে চাকরি করুন তারপরে চাকরি না করার আগ পর্যন্ত তার দায়বদ্ধতা এটাও নাই, দেখি না? দায়বদ্ধতা নাই বালেগ হওয়া পর্যন্ত। কত স্বাভাবিকভাবে ইসলামে বলা হয়েছে 15 থেকে 17। ছেলেদের কত? 15 থেকে 17, আর মেয়েদের 9 থেকে 11। 9 থেকে 11। তাহলে এই বালেগ হওয়ার পর থেকে মেয়েকে যে যারা বিয়ে দিচ্ছে না, মেয়ে এখানে সেখানে যত কুকর্ম করবে সকল গুনার দায়ভার কার উপর আসবে? বাবা। আর বিয়ের পরে যত কুকর্ম করবে সব কার উপরে? স্বামীর উপর। অবস্থা বুঝছেন? বিষয়টা বুঝছেন? তাহলে এই যে মনে করেন বিয়ে, এই যে ব্যক্তির ও গুনাহ করার আশঙ্কা আছে, ধন সম্পদও আছে, সব কিছুই আছে, চলার সব কিছুই আছে, এই ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ। এই ব্যক্তির জন্য কি বিয়ে করা ফরজ? আর একজন কোনো আশঙ্কা নাই, ধন সম্পদ আছে, সব কিছু স্বাভাবিক, সব কিছুই স্বাভাবিক, তার জন্য বিয়ে করা সুন্নত। তার জন্য বিয়ে করা কি সুন্নত। আর একজন কিচ্ছু নাই, ওই কামও করবো না, বইয়াও থাকবো, আর অকামের যত আছে সব ওর মধ্যেও আছে, তারপর ওর জন্য বিয়ে করা জায়েজ নাই। ওর জন্য বিয়ে করা কি নাই? জায়েজ নাই। তাহলে কি বিষয় বুঝছেন? এখন এই যে হলুদের নামে যত নোংরামি, হলুদের নামে গায়ে হলুদ অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান লেখাই থাকে। এটা কেউ লেখুক আর না লেখুক, ব্যানার করে এমনি করে লেখা দেয় গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের অনুষ্ঠান হয়। হলুদ কেন দেওয়া হয়? যতটুকু আমি জানি যে না, গায়ে হলুদ দেওয়া হয়, গায়ে হলুদ এমনি আপনি স্বাভাবিকভাবে